দাও খোদা দাও আমায় আবার ও মারদারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ও মারদারাজ দিল। দাও সে আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ও মারদারাজ দিল। আলহামদুলিল্লাহ, পূর্ব মন্ডল পাড়া শাহুর পাড়া জুম্মা মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠতম বিরাট ইসলামিক ধর্মসভার সর্বজন শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব শেখ আব্দুল কাদের সাহেব, উক্ত ধর্মীয় সভার যিনি সহসভাপতি হিসেবে আছেন শেখ মনিরুল ইসলাম সাহেব, স্টেজে বসা আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও ভগ্নীগণ, সকলকে নিয়ে রাতের আধারাদি রাতের মাঝ বরাবর আমরা চলে এসেছি। মাঝ বরাবর রজনীতে আমরা আল্লাহ তাআলার দরবারে দিনী বৈঠকে সুদূর মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত যে দিনী বৈঠকের বক্তব্য, বক্তার বক্তব্য, শ্রোতা শ্রবণ উভয় যে দিনে বৈঠকে চলছিলেন, সেই বৈঠকের দিনে বৈঠকের একজন বলা আর একজন শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেছেন, মেহেরবানি করেছেন, সেই সকল ব্যক্তিবর্গ যারা আমরা গভীর রাত পর্যন্ত সামিয়ানার নিচে প্যান্ডেলের তলায় আল্লাহ তাআলা বসার একান্ত সুযোগ দান করেছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আমার প্রিয় পিতৃতুল্য বাবাজিরা, স্নেহের যুবক ভাইরা, সমবয়স্ক যুবক ভাইরা, আমি আলোচনার সূচনায় দুই একটি কথা আপনাদেরকে বলে যাই। সব কথা হয়তো আপনার স্মরণে থাকবে না, রাইট? বক্তা যখন বক্তব্য দেন, শ্রোতা যখন শ্রবণ করেন, বিজ্ঞানীদের মতে তারা বলে থাকেন যে গভীর মনোযোগ সহকারে শ্রোতা যদি যিনি বক্তব্য রাখছেন তার বক্তব্য যদি গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে, তাহলে সর্বোচ্চ 30% মানে 30% কথা, 100-র ভিতরে 30% কথা মনে রাখতে পারবে, তাও এলোমেলো। খুব গভীর মনোযোগ সহকারে যদি শ্রবণ করে। এখন রাত তো মোটামুটি গভীর, এই গভীর রাত্রে এ পর্যন্ত আপনারা যে সময় নিয়ে এখানে বসে শুনছেন, আমি আপনাদেরকে মূল্যায়ন করি, আপনাদের কল্যাণ কামী। আমি মসজিদ কমিটি এবং মাহফিল কমিটির যত সদস্যবৃন্দ, কমিটিতে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, মেহেরবানি করে
আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি যে বক্তব্য শুধু শ্রোতাদের জন্য নয়, এই বক্তব্য আপনাদের নিজেদের জীবন যেন পরিবর্তন, আপনাদের আমল এবং আকীদার যেন পরিমার্জন হয়, এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করছি। আপনারা বিক্ষিপ্ত অবস্থায়, খুবই পেরেশানি অবস্থায়, অনেকটা আপনাদের কথা এবং আপনাদের চেহারায় তাকায় মনে হচ্ছে একটু পেরেশানির ভিতরে আপনি আছেন। সকল পেরেশানি দূর করে দিয়ে মেহেরবানি করে কথার দিকে আলোকপাত করবেন বলে আশাবাদী। মেহেরবানি করে আপনারা এখানে আসবেন, কথাগুলো আপনাদের আগে, এরপরে শ্রোতা হিসেবে আপনারা যারা আছেন, আল্লাহ তাআলা যদি ভাগ্যে লিখে থাকেন পরিবর্তনের জন্য কোন কথা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিবর্তন করার সুযোগ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। যদি খাওয়ার একান্ত প্রয়োজন হয় তা আপনারা যে খেয়ে আসতে পারেন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, রাত্রি তো অনেক হয়ে গেছে। যারা খুব প্রয়োজন মনে করছেন আপনারা ডেলিগেটে গিয়ে খেয়ে আসবেন। আমি কোরআনুল কারীম, আমি আপনাদের কাছে যে কথাগুলো এখানে বলবো, যে বলার নিয়ত আমি করেছি, কিন্তু পরিবেশ যা, এই পরিবেশে কথা সাজাই বলতে পারবো কিনা আমি জানি না। কথা বলার যে মুভমেন্ট, মনের থেকে ভালোবাসা দিয়ে অন্তরের স্থল থেকে যে কথাগুলো আসে, সেটা হলো স্থান কাল পাত্র পরিবেশের উপরে আসে। যাই হোক, তারপরও যে পরিবেশে আল্লাহ তাআলা আনবেন সেই পরিবেশটাকে শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের খেদমতে দুটি সূরা হতে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি প্রথম তেলাওয়াত করেছি সূরাতুল লোকমান, সূরা লোকমানের লাস্টের আয়াত অর্থাৎ 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ব্যাপক গবেষণামূলক আয়াত হলো এটি। দ্বিতীয় দুইটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমার 41 এবং 42, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এখন এই টোটাল 3টা আয়াত রাসূলের অসংখ্য সহিহ সনদ হাদিস হতে, হাদিসে নববী হতে, বুখারী মুসলিম এবং মিশকাতে 5156 নম্বর একটা হাদিসের আরবি ইবারত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন হাদিসের আলোকে কেন্দ্রিক করে বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে আমি এমন কিছু কথা, এই হাদিসের বাক্য বা হাদিসের ভাবার্থ এতটা ভারী, এতটা মর্মাহত, এতটা উদ্বিগ্ন, যেটা এই হাদিসের প্রত্যেক ব্যক্তি আমরা এই হাদিসের পরিপন্থী হয়ে গিয়েছি এবং এই হাদিসের এমন ভাবে পরিপন্থী হয়েছি, রাসূলের ভাষা অনুযায়ী একজন ব্যক্তি জান্নাতে যাবে কি না আমি জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদি, ওটা আল্লাহ ভালো জানেন। কিন্তু হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পর্যন্ত যদি আপনারা থাকেন আর আল্লাহ তাআলা আমাকে দিয়ে যদি বলান, তাহলে এই কথা দ্বারা বোঝা যাবে যে নতুন করে তওবা করে আবার নতুন করে মুসলিম হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলুন আমিন। মসজিদের ইট, সিমেন্ট, রড, বালি এটা কেনার জন্য এলাকার মানুষ পেরেশানি হয়ে গিয়েছে। মসজিদ করতেই হবে, কিন্তু মসজিদ আবাদ করে মসজিদে যারা ইবাদত করবে, এদের চরিত্র, এদের বৈশিষ্ট্য, এদের যা একটু যে সব হলো জাহান্নাম। তো মসজিদ নির্মাণ করে যারা মসজিদে প্রবেশ করবে, এই ব্যক্তিগুলো যদি বাজে ক্যারেক্টারের ব্যক্তি হয়, মসজিদ নির্মাণ করে লাভ কি? বলুন। এজন্য কথায় রাগ করবেন না, এটা আমার নীতি নৈতিকতা, এটা আমার দায়িত্ব, তাই কথা বলছি। কারণ এখানে জলসা কমিটি যারা আছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতি, আমার ডাইনি ভাবে যারা আলেম ওলামা বসে আছেন, আরবি পড়লে তারা বুঝছেন অর্থটা কি। এখন বলার ভঙ্গিমা এক একজন ব্যক্তির এক এক রকম। এই হাদিসের বাক্য এত ভারী, এতটা ভারী, সেটি হলো এই প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি
প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বর ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হবে যে দায়িত্ব কিভাবে পালন করেছে। এখন দায়িত্ব কারে বলে? বক্তব্য দেওয়ার আগে এটা দিয়ে স্টাডি শুরু করি। দায়িত্ব কারে বলে? দায়িত্ব হলো ওই যে এই যে মাহফিলটা হবে, জালসাটা হবে, এই জালসা করার জন্য অনেক আগের থেকে জালসা কমিটি আলেমদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে কিভাবে ম্যানেজ করা, তাদেরকে নির্দিষ্ট সময় এখানে কিভাবে হাজির করার প্রয়োজন, তাদেরকে কিভাবে অনার করা যায়, তাদের খাওয়ার ব্যবস্থা, এরপরে স্পেস কেমন হবে, সাউন্ড সিস্টেম সবচেয়ে ভালো কি করতে পারবে, প্যান্ডেল কত ভালো হবে, টোটাল এ টু জেড বিষয়টা তাদের মাথার ভিতরে ব্যাপক একটা চাপ সৃষ্টি। এরপর এই সামান্য এই সন্ধ্যা থেকে 12টা 1টা 1:30 পর্যন্ত এই মাত্র এইটুকু টাইম, তো মনে করেন এখন আজকে আপনার কয়টা? 5টা বেজে কয় মিনিটে? 5:40 ধরেন 6টা সালাত মাগরিবের সালাত দিয়ে 6টা ধরলাম, তো 6টার থেকে রাত 12টা হয়ে গেল, 6 ঘন্টা, আর হয়তো 1-1.5 ঘন্টা হবে, তার মানে 7 থেকে 7.5 ঘন্টা। এই 7.5 ঘন্টা টাইমটাকে মেইনটেইন করার জন্য 2-3 মাস আগে থেকে দায়িত্বশীল ব্যক্তিদের মাথা খারাপ। কি হলো ভাই তোমার? আমার বাটার মনে হয় অফ হয়ে যেতে হবে। ঠিক আছে ভাই, তো বিষয় 7 থেকে 7.5 ঘন্টা টাইম ম্যানেজ করার জন্য কি পেরেশানি তাদের, ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, আমরা সাধুবাদ জানাই। এই 7.5 ঘন্টা টাইম আপনাদেরকে লিফলেটের মাধ্যমে দাওয়াত দিয়ে রাতের ঘুম হারাম করে এখানে বসাই যে ভালো কাজ তারা করতেছেন, বেনিফিট তো তারা পাবে না? নিঃসন্দেহে পাবে। এই ভালো কাজের ভিতরে আরেকটা খারাপ কাজ আছে, সেটা কি বলেন তো? বলতে পারেন? সেই ভালো কাজের ভিতরে আরেকটা কঠোর খারাপ কাজ আছে, সেটা কি? মসজিদ নির্মাণের জন্য যে মসজিদ সেখানে আছে, পুরুষরাও সালাত আদায় করবে, নারীরাও সালাত আদায় করবে না? তো আপনারা বলেন, পুরুষরা যেখানে সালাত আদায় করে, কোন নারীরা সেই সালাতের ভিতরে প্রবেশ করে? সেখানে কি যায়? কথা বলুন না কেন? যায় না। নারীদের 2 তলা হোক 3 তলা হোক, পর্দা দিয়ে হোক, আর একটা সাইড থাকে, আর একটা দরজা থাকে। কারণ মহিলারা যদি পুরুষদের মধ্যে আসে তাহলে বিশৃঙ্খল হবে। কি হবে? বিশৃঙ্খল হবে। তাই মহিলাদের জন্য আলাদা দরজা লাগে, আলাদা জায়গা লাগবে। একই ইমাম, একই বক্তব্য, সব ঠিক, কিন্তু জায়গাটা হতে হবে আলাদা, তা না হলে পরিবেশ থাকবে না। থাকবে নাকি? থাকবে না। এখন জালসা কেন্দ্রিক নারীরা এখানে আসবে, নারীরা পর্দা মেইনটেইন করে আসছে, অসুবিধা নেই। আপনারা এখানে আসছেন, এটা অসুবিধা নেই। অসুবিধা কোন জায়গায়? এই জালসা কেন্দ্রিক মেলার ব্যবস্থা আছে? কথা বলেন? আপনারা হাসলেন কেন? বুঝতে পারলেন না? ঠাটা কারে বলে একটু দেখেন। এই যে কাজ করলেন, খুব ভালো কাজ। এই ভালো কাজের পরপর এই যে খারাপ কাজটা আছে, সেই খারাপ কাজটা দেখেন। আমি তেলাওয়াত করেছি সূরা লোকমানের 34 নম্বর আয়াত। ভালো করে কথা বুঝবেন। সুদ দিয়ে বক্তব্য দিয়ে কথা বলে খুব ভালো লাগে, মনে থাকবে না। বক্তব্য দিয়ে লাভ কি? আমি সুদ দেওয়া করতে পারি, তাহলে লাভ কি যদি আপনার আমলা খেতে না ফেরত আসে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সূরা লোকমান 34 নম্বর আয়াত। যত তাফসীরের কিতাব পৃথিবীতে আছে, যারা মাহফিল এবং মসজিদ উভয় কমিটিতে যারা আছেন, দয়া করে আপনারা কথা আগে শুনবেন, কারণ এই দায়িত্ব প্রত্যেক বছর ঘুরে ঘুরে আল্লাহ আপনাদের কাঁধের উপরে দেন। আল্লাহ তাআলা এখানে বললেন, সব তাফসীরবিদরা এই আয়াতের ব্যাখ্যা করেছে। দেখেন যে 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের আসমানি জ্ঞান আল্লাহ দুনিয়ার কোন নবীকে, দুনিয়ার কোন মানুষকে জানতে দেননি। কয়টা বিষয়ের জ্ঞান? 5টা। মনে থাকবে? 5টা বিষয়ের জ্ঞান। প্রথমটা কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান। মানে কিয়ামতের জ্ঞান বলতে কি? কিয়ামত যে কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা রাইট?
এখন কিয়ামত, কাল কিয়ামত, কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে। কিয়ামত কখন হবে? কত শর্ট টাইমে কিয়ামতটা হবে? কিয়ামতের খালি সামান্য একটা বর্ণনা দিয়ে কিয়ামতটার আগের যে আলামত সেটা একটু বলি। কিয়ামত কিভাবে হবে? যেদিন কিয়ামত হবে, ফাইদা নুফিকা ফিস-সূরি নাফকাতু ওয়াহিদা, যেদিন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম, তার মুখের ফুৎকারে পৃথিবীর যত সাগর আর মহাসাগর আছে, পৃথিবীর যত পাহাড় এবং পর্বত রয়েছে, পৃথিবী সৃষ্টির পর ভারসাম্য যখন ধরে রাখতে পারছিল না, আল্লাহ তাআলা পৃথিবীতে পেরেকের মতো পাহাড়কে গেড়ে দিলেন যাতে পৃথিবী নড়াচড়া না করতে পারে। এই বিরাট বিরাট যে পাহাড়গুলো দেখছেন, হিমালয়ের পর্বত ৩৩,০০০ ফিট উঁচা, বিরাট পাহাড়, গভীর, পৃথিবীর জমিন থেকে তলদেশে যে কত হাজার ফিট আছে কেউ জানে না, এটি ভূবিজ্ঞানরা বলতে পারেন। এটি পৃথিবীর যত পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন, আমাদের উপরে যেটা আকাশ দেখি না, কেউ কোনোদিন আকাশ দেখতে পারবে না। এটি প্রথম আকাশের মহাশূন্য দেখি আমরা, পৃথিবীর কোন ব্যক্তি প্রথম আকাশ ওর কাছে যাওয়া দূরের কথা আকাশ দেখতেই পারবে না। এরকম ৭টা আকাশ আছে। পৃথিবী, সূর্যের যে আলো পাচ্ছি, সূর্য, এই সূর্য, নক্ষত্র, এরপরে গ্যালাক্সি, নেহেলিকা, চাঁদ, যা কিছু আছে, ফুৎকারে সবগুলো ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। এমন ভাবে কিয়ামত সংঘটিত হবে, একজন ব্যক্তি খাবার উঠাইছে, এক লোকমা গালে দিবে, গালে দিতে পারবে না, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। একজন ব্যক্তি গাভীর কাছে গিয়েছে দুধ দহন করবে, দহন করতেছে, এর ভিতরেই কিয়ামত শুরু হয়েছে। লোকটা জানে না যে কিয়ামত শুরু হয়ে গেছে। একজন গর্ভবতী নারী তার বাচ্চা প্রসব করবে, বাচ্চা প্রসব করতেছে, কখন যে এর ভিতরে কিয়ামত শুরু হয়েছে গর্ভবতী নারী বাচ্চা প্রসব করে নারী জানতে পারবে না তার ভিতরে কিয়ামত শুরু হয়েছে। কিয়ামত এমন, এর জ্ঞানটা পৃথিবীর কাউকে আল্লাহ দেননি। 5টা জ্ঞানের একটা জ্ঞান কিয়ামত কখন হবে কেউ জানে না। এখন কিয়ামত কখন হবে, কোন সময়টা হবে, তার আলামতটা জানেন? কিয়ামতের আলামত কারে বলে বোঝার দরকার আছে না? যে কিয়ামত যখন কখন হবে জানতে পারলাম না, তাহলে কিয়ামতটা হবে কি কি কারণে কিয়ামত হবে? কারণটা দেখেন। এই কারণের একটা কারণ হলো, আজকে এলেন জালসা শোনার জন্য বাড়ি থেকে এসেছেন, আপনার স্ত্রী বাড়ি থেকে জালসা শোনার জন্য এসেছে, আপনার কন্যা, বয়সপ্রাপ্ত কন্যাও জালসা শোনার জন্য এসেছে। দুর্ভাগ্য আপনি বেটা, দুর্ভাগ্য আপনি পিতা, দুর্ভাগ্য আপনি স্বামী, আপনার স্ত্রী দিন শেখার জন্য জালসা তোলায় না এসে ওই যে বাদাম কিনে ওখানে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে, আপনার তাহাজ্জুদ কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। শুনেন, আপনার স্ত্রী আপনার অবর্তমানে অন্য কোন ছেলের সাথে ডেটিং করেছে, টেলিফোনে কথা বলেছে, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে গাইড দিতে পারেন নাই, আপনার মেয়েকে গাইড দিতে পারেন নাই। মসজিদে টাকা দিয়েছেন, দান করেছেন, আর আপনার মেয়ে যদি বেপরদায় থাকে, এই দানের অ্যামাউন্ট যত বড় হোক না কেন, পৃথিবীর কোন ব্যক্তি আপনার জান্নাতে যেতে পারবেন এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই মেয়ে আপনাকে জাহান্নামের টিকিট ধরাবেই। এটা হলো কিয়ামতের আলামত। বলুন তো কি এটি? এটাই হলো কিয়ামতের আলামত। জালসা এখানে শুনতে এসেছেন, আপনার মেয়ে এখনো পর্যন্ত বাজারে ঘোরাফেরা করছে, আপনাকে নতুন করে তওবা করে ফিরে আসতে হবে। আপনি যে মুসলিম এটা মনে হচ্ছে না। এটা মুসলিমদের কালচার, কোনদিন কোন সময়ের জন্য এটি হতে পারে না। আপনার মেয়ে নন মুসলিম নয়, আপনার মেয়ে মুশরিকা নয়, আপনার মেয়ে হলো মুসলিম। মুসলিমদের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং ব্যক্তিত্ব রয়েছে। মুসলিম নারীর এমন ব্যক্তিত্ব রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীটাই হলো সম্পদ, গোটা পৃথিবীটাই হলো সব সম্পদ। এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার, আবেদা, সালেহা একজন নারী, যার চরিত্র, যার বৈশিষ্ট্য, যে ব্যক্তি, যে নারী পর্দায় থাকতে পারবে। খুব ঝামেলা গো। ওই ওখানে গাডারটাতে গন্ডগোল করছে, গাডারটার জন্য মাইক্রোফোন লড়াইছে না, গাডারটা সুইটে এর জন্য
ওখানে গোলতানে ঝুলাইছে, ঝুলাই তো লড়াইছে, লড়িয়ে লড়িয়ে শুয়ে যেতে তো লেগেছে। মানে আপনারা তো কথা বলতে পারছেন, একটু সুযোগ পাই লেগে যান নাকি? একতরফা কত কথা শুনবো, একটু মাঝে মধ্যে চান্স নেই? পরিস্থিতি এমন না? আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি আপনি জানেন যে আমি কি বলছি। আমি কথাগুলো আপনাকে বলে একটা বিপদে ফেলে দিচ্ছি, যদি ক্ষমতা থাকে আমার কথা আরোপ করেন। এতগুলো মানুষ এখানে বসে আছেন, আমার কথা আপনার পাঠিয়ে দিন। যদি ক্ষমতা থাকে আসেন, তোর বাপের বেটা আব্দুল্লাহ থাকলে আসেন। আব্দুল্লাহকে টেলিফোন করছিল যাওয়ার জন্য, আমিও আব্দুল্লাহ বলছি না, বলছি কোন বাপের বেটা আব্দুল্লাহ থাকলে আমার কথা ফেরত দিন। বলছিলাম কোন মেয়ে বেপরদায় আছে, তার বাবা তাহাজ্জুদ পড়ে, কালকের থেকে তাহাজ্জুদ তার জন্য হারাম, তার তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবে না। তার মেয়ে কলেজে যায় এখনো পর্দার বাইরে, তার তাহাজ্জুদ কোনো কাজে লাগবে না, ফজরের নামাজ কাজে লাগবে না, নতুন করে তওবা করতে হবে। এর নাম কিয়ামতের আলামত। বলুন তো এর নাম কি? বলেন, এটাই কিয়ামতের আলামত। বলুন তো এটা চলছে? চলছে কি এটি? আপনি ঠেকাচ্ছেন না কেন? এটা আপনি ঠেকাচ্ছেন না কেন? এটি ঠেকাতে হবে আপনাকে, আপনাকে ঠেকানো লাগবে। বাংলাদেশে হাসিনা মন্ত্রী, শুনেন কথা, শোনেন। বলছিলেন আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আজকে শুক্রবার চলে গেছে, শুক্রবারের আগে যে রাত, এটা কিন্তু শুক্রবারের রাতে নয়, শুক্রবারের রাত গত রাত্রে আমরা রেখে এসেছি, পড়েছিল শুক্রবারের রাত। যেদিন জুম্মাবার আসেন, জুম্মাবার আসার রাত, যে ওই রাতের ভিতরে মানুষ এবং জিন, এই দুই প্রাণী বাদ দিয়ে পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে যে আল্লাহ কাল কিয়ামত হতে পারে, কাল কিয়ামত হতে পারে। সেই ভয়ে জনমের কান্নাকাটি তারা করে। মানুষ আর জিন বাদ দিয়ে পৃথিবীর সব সৃষ্টি জগৎ সূর্য না ওঠা পর্যন্ত খুব কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করে। আর বনি আদম রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলের ব্লু ফিল্ম দেখে, পর্নোগ্রাফি দেখে দেখে বেলা 9টা 10টা পর্যন্ত ঘুম ভাঙে তার। এটা হলো কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? খোঁজ দিয়ে দেখবেন মসজিদ এবং মাদ্রাসা আর এই জালসা কমিটির যারা সদস্যরা ঠিকমতো নামাজও পড়ে না, এরা সব জালসা কমিটি। এই জালসা দিয়ে হেদায়েত হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সূরা সফ 2 নম্বর আয়াত। এই সূরাটি মাদানীতে অবস্থিত, মানে মাদানী জীবনে রাসূল যখন ছিলেন এই সূরাটি নাযিলকৃত। এখানে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার, যারা ঈমানের দাবিদার, ঈমান যার ভিতরে আছে তাকে বলছি, এমন কোন কথা তুমি মানুষদেরকে বলো না যে কাজ তুমি তোমার নিজের দিয়ে হয় না, যে কাজ তুমি নিজে করো না সে কাজের দাওয়াত তুমি দিও না। জালসা কমিটিতে যারা আছে অনুরোধ করে আপনাদেরকে বলছি, আপনারা মেহেরবানি করে আজ থেকে তওবা করতে হবে আপনাদের। আপনারাও সামনে থাকেন, খেয়াল রাখবেন আপনারা। জালসা কমিটিতে কারা আমরা তো জানি না, রাতের বেলায় আসি, রাতের বেলায় পালাই, আমরা তো চিনি না, জানি না। আপনারা চেনেন, জানেন। জালসা কমিটির কোন ব্যক্তি যদি সালাত না আদায় করে, ওদের জালসা কমিটিতে না থাকে, মনে থাকবে তো? সালাত আদায় করে তো আপনারা সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, সালাত আদায় করতে হবে। তা না হলে ভালো কাজের দাওয়াত দিবেন, ভালো কাজ নিজে করবেন না, এই ভালো কাজের কোনো লাভ নেই। আছে নাকি? কোনো লাভ নেই। বলতেছিলেন আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন এই দুই প্রাণী বাদ দিয়ে পৃথিবীর সকল প্রাণী আল্লাহ তাআলার কাছে কাঁদে যে আল্লাহ কাল কিয়ামত হবে, হতে পারে। এটি অনেক ব্যক্তি, অনেকেই এখানে বসে আছেন, এখনো পর্যন্ত হতে পারে এটি, এখনো ইশার নামাজ আদায় করেন। অনেক ব্যক্তি এখানে আছে, আজকে যে ফজরের সালাত গেল, ফজরের সালাত আদায় করেন, এরা মাঝে নাই, অনেক হয়তো থাকতে পারে। এটি বলতেছিলাম, এগুলা সব কিয়ামতের আলামত। আর এগুলা যখন চলবে, আপনি আর আমি, আমরা উভয় যেন আশা করি কিয়ামত কাছে। কিয়ামত কোথায়? একদম কিয়ামত কাছে।
কাছাকাছি এটি এক। দুই নম্বর, আল্লাহ তাআলা তিনি বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনজিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কখন বৃষ্টি বর্ষণ করবেন, খুব ভালো করে বুঝবেন। এটা এমন গবেষণামূলক আয়াত, গবেষণামূলক আয়াতগুলা গবেষণা কেন্দ্রে হয়, গবেষণামূলক আয়াত গবেষণা কেন্দ্রে আলোচনা হয়। কিন্তু আমাদের এই যে গবেষণামূলক আলোচনা এমন ফাঁকা ময়দানে হচ্ছে, যেই ফাঁকা ময়দানের কোনো দাম নেই। এখানে যার যার মতো যে অবস্থায় যে বসে আছেন সে অবস্থায় শুনছে। কিন্তু এত ভারসাম্য আয়াত, ভারসাম্য কথা, কথার স্পেলিং, কথার ল্যাঙ্গুয়েজ, এত ওয়েট যদি ধরে নিতে পারে শুনিয়া শোনেন। আল্লাহ তাআলা বলেন আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বৃষ্টি কাকে বলে? মাগনা কোনো জিনিস কোন ব্যক্তি যদি পায় তাহলে তার দাম থাকে না। তার প্রমাণ এই যে করোনা নামক এক ভাইরাস আমরা পিছনে অতিক্রম করে এসেছি। করোনা এমন এক ভাইরাস, মসজিদের ভিতরে কেউ যদি ৩-৪ বার কাশে দেখবেন তার কাছ থেকে মানুষ আলাদা তাড়াতাড়ি দৌড়ে ভয়তে যে করোনা আমার আসতে পারে। কথা বলেন যে কাশছে আপনি মসজিদে আসবেন না, বাড়িতে থাকবেন, এরা বলে না অনেক সময়, বলে ঠিক। এখন আল্লাহ তাআলা তিনি বলেন যে আকাশ থেকে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হয়, এটা তো তোমরা শুধু দেখেছো, মাগনা পেয়েছো এর জন্য দাম দিই না। সামান্য করোনার সময় মানুষের যখন অক্সিজেনের প্রয়োজন হলো, আমরা তো সচক্ষে দেখেছি এটি যে 24 ঘন্টায় 48 ঘন্টায় 1.5 লক্ষ টাকা অক্সিজেনের বিল হয়েছে। একজন ব্যক্তি আইসিইউর ভিতরে আছেন, 72 ঘন্টার ভিতরে 3-4 লক্ষ টাকা পর্যন্ত অক্সিজেনের বিল হয়েছে। তো 72 ঘন্টার ভিতরে যদি 3 থেকে 4 লক্ষ টাকা অক্সিজেনের বিল হয়, তাহলে আল্লাহ মাগনাতে যে আপনারা অক্সিজেন দিয়ে রাখছেন, কোনদিন শুকরিয়া আদায় করতে পারছিলেন? তো মনে নেই যে আমার অক্সিজেন তো এমনি আসে। আপনার অজান্তে পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন, আল্লাহ আপনার অক্সিজেনের এই সিস্টেমটা, ফিল্টারটা, বিশুদ্ধ অক্সিজেনটা এমন ভাবে আল্লাহ আপনার সাথে সিস্টেম করে রাখছেন, এখান থেকে 2000 কিলোমিটার দূরে যান, ওখানে আপনার জন্য আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে রাখছেন। আপনি ওখানে যাবেন, ওখানে যাওয়ার পরে অক্সিজেনের জন্য ওইখানে গিয়ে আপনাকে আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ 2000 কিলোমিটার দূরে চলে যাচ্ছি, 5 দিন থাকবো, ওখানে যেন অক্সিজেনটা থাকে। এরকম কোনদিন কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে? কোনদিন করেন নাই। মা কোনটা কোন জিনিস পায় এ জাতি সে জিনিসের মূল্যায়ন করে না। বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি এটা নিয়ন্ত্রণ করতে পারে না। এখন বৃষ্টি কি? বৃষ্টি মানে পানি। পানির অপর নাম হলো জীবন, পানি হলো রিজিক। গোটা পৃথিবীটার 4/3 অংশ হলো পানি, 1 অংশ হলো মাটি। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 70% হলো পানি, আর 30% হলো অন্যান্য গোশত, হাড় হাড্ডি যা আছে, মাত্র 30%। এখন পানিটা কি? আপনার জমিন শুকায় একদম ফেলে গিয়েছে, আপনার বিলের যে জমিন ফেলে গিয়েছে, কোনো পানি নাই। এই অবস্থায় আপনার জমিন তো শুকিয়ে গিয়েছে, মরে গিয়েছে জমিন। এই জমিন থেকে আপনি ফসল কিভাবে উৎপাদিত করবেন? আল্লাহ তাআলা বলেন বান্দা চিন্তা নাই, পৃথিবীতে আসার 50,000 বছর আগে আমি তোমার রিজিকের এমন ব্যবস্থা করে রেখে দিয়েছি, আকাশ থেকে যে বৃষ্টিটা পানিটা আসে ওটাই হলো রিজিক। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলেন আকাশ থেকে যখন বৃষ্টি পৃথিবীর জমিনে আসলো, মরে যাওয়া জমিন, ফেটে যাওয়া জমিনটা একেবারে এতটা সজীবতা লাভ করেছে, নববধূ 9 মাসের মহিলা বাচ্চা প্রসব করার জন্য যেমন প্রস্তুত হয়ে যায়, আকাশ থেকে পৃথিবীর জমিনে যখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, আকাশের বৃষ্টি পাওয়ার সাথে সাথে নববধূর মতো পৃথিবীর জমিনটা ফসল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। বলতেছিলেন আল্লাহ তাআলা বলেন বৃষ্টিটা এমন একটা জিনিস, আমি যদি কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এখন যারা বোনা করতেছেন না, ধান লাগাচ্ছেন, ধানে এখন তো আকাশের পানি, এখন দেবেন নিচের পানি। নিচের পানি দিবেন না, ওই নিচের আয়াত হলো এটা সূরা মুলকের 30 নম্বর আয়াত।
এখানে খুলে একটু দেখবেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দিন, আমি যদি নিচের যে লেয়ার, পানির যে স্তর আছে, পানির অনেকগুলো স্তর আছে, যেই স্তরগুলো আছে ওই স্তরের ভিতরে আমি আল্লাহ তাআলা পানি যদি একটু নিচের স্তর নিয়ে যাই, লেয়ারটা যদি নিচে নামাই নিয়ে যাই, পৃথিবীর এমন কেউ আছে, পৃথিবীর এমন কোন জালিম আছে, পৃথিবীর এমন কোন পরাশক্তি আছে যে নিচ থেকে পানি উঠাতে পারবে? কেউ আছে এমন? শুনেন, যদি আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়ে দেন, তাহলে পৃথিবীর যতগুলো পরাশক্তি রাষ্ট্র আছে তারা আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী হয়ে প্রত্যেক সেকেন্ডে 1 কোটি লক্ষ মিসাইল যদি আকাশের দিকে নিক্ষেপ করে, তারপরও তারা আকাশ থেকে 1 ফোঁটা পানি পৃথিবীতে আনতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশ থেকে বৃষ্টি যখন জমিনে আসে তখন মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়ে দেই। পৃথিবীর ভিতরে কখন পানি আসবে, বৃষ্টি বর্ষণ হবে, এটা আমি আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণে দেই নাই। এটা যদি মানুষের নিয়ন্ত্রণে দিতাম তাহলে কি হতো জানেন? সব দুর্নীতি মানুষ করতো। সেটা কিভাবে? এটা ধনীরা এই নিয়ন্ত্রণটা আগে নিয়ে গরিবদের প্রতি শোষণ চালাতো, এই গরিব তোমাদেরকে আমি পানি দিব না। এখন আমাদের নিয়ম যদি মানো তাহলে তুমি পানি পাবে, না হলে পানি পাবে না। যার জন্য আল্লাহ তাআলা আকাশের বৃষ্টিটা আল্লাহ নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছেন, যার জন্য জালিম আলিম নেককার বক্কার এই এলাকায় যখন বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসবে, একজন ব্যক্তি আল্লাহর বৃষ্টির থেকে বঞ্চিত হবে না। আল্লাহ যদি এমন করতেন, কোন ব্যক্তি আজকে মসজিদে গিয়েছিল, কোন ব্যক্তি কোরআন পড়েছিল, কার বাড়িতে পর্দা আছে, ওর জমিনে কেবল আকাশ থেকে বৃষ্টি পড়বে, আর যারা নাফরমানি করেছে একজনেরও জমিনে পানি পড়বে না। এটা যদি আল্লাহ করে দিতেন, এক মাথাতে কালিমা পড়তো, সমানে কালিমা পড়তো, কালিমা পড়তে আর কোনো অসুবিধা হতো না। শুনুন, আল্লাহ তাআলা বলেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এই জ্ঞান আমি আল্লাহ তাআলা আমার কাছে আছে, পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমি আল্লাহ তাআলা দেই নাই। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারটা বিরাট মজার ব্যাপার। আপনি গরিব বলে, অসহায় বলে আজকে দাবিদার করছেন যে আমি গরিব মানুষ, আমার কেউ পথ দেখায় না, আজকে আমাকে যদি কেউ হেল্প করতো, সাহায্য করতো, আমি অনেক বড় বিজনেসম্যান হয়ে যেতাম, এই বলে নিজেকে ছোট করে রেখেছেন। জি না, আজকের থেকে ও ধারণা একদম বাদ দিয়ে দেবেন। আপনার কত মর্যাদা, কত সম্মান, কত শক্তি আপনার, এবার আপনার ট্রাই আপনাকে করে দেখেন। আমরা তো আমাদের ব্যাপারে কখনো চিন্তা করিনি। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কখনো আমার কোরআন আল কারীম নিয়ে একটু স্টাডি করে দেখো নাই, অ্যানালাইসিস করে দেখো নাই যে ওর ভিতরে কি আছে? মুসলিমদের শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডার হলো এটি। নন মুসলিমরা মুসলিমদের জ্ঞান চুরি করে পৃথিবীতে তারা নামি দামি হয়ে গেল, আর মুসলিমরা কপাল পোড়া জাতি, এর গালাগালি ওর গিবাদ, এটা নিয়ে আমরা সময় অতিবাহিত করে আজ মুসলিমদের অধপতন এমন ভাবে নেমে গিয়েছে, মুসলিমরা ধরাশালের মতো হয়ে গিয়েছে, এদের কোনো ব্যক্তিত্ব নাই। আর শুনেন, 3 নাম্বার হলো এটাই। আল্লাহ তাআলা বলেন যে মায়ের গর্ভের ভিতরে, জরায়ুর ভিতরে যে বাচ্চা আছে, ওই বাচ্চার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ওই বাচ্চাটা, ওই ভ্রূণটা যে অস্তিত্ব লাভ করেছে, খুব মনোযোগ সহকারে শুনেন, যে পিতা আর মাতা, স্বামী আর স্ত্রী একসাথে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে তাদের সুন্দর দাম্পত্য জীবনের ভিতরে আল্লাহ ফুটফুটে একটা সুন্দর বাচ্চা দিয়েছেন। এখন এই যে বাচ্চার পিছনে আল্লাহর কি কুদরত আছে তাকে আপনি জানেন? আপনি ভেবেছেন স্বামী স্ত্রী আমরা, আমাদের মাধ্যমে আল্লাহ বাচ্চা দিয়েছে? জি না, কে বলেছে? এবার শুনে নিন। একটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে যে পরিমাণ ব্যাকটেরিয়া বের হয়, ব্যাকটেরিয়া মানে সেটা বলছি, সায়েন্সের ছাত্র যদি এখানে থাকে তাহলে তারা আরো বলতে পারবে। এখন ব্যাকটেরিয়া কাকে বলা হয়? যে স্বামী আর স্ত্রী যখন একসাথে মিলিত হয়েছে, তখন ওই পুরুষের পৃষ্ঠদেশ থেকে বিজ্ঞানীদের, সায়েন্স বিজ্ঞানীদের দুটো মত আছে এখানে। 1 নম্বর মত, ভালো করে বুঝের কথা, 1 নম্বর মত আর 2 নম্বর মত। জার্মান বিজ্ঞানী আর নাসা বিজ্ঞানী, দুইটার ভিতরে দেখেন 13 জন বিজ্ঞানীরা পুরুষদের আর মহিলাদের এটা নিয়ে তারা স্টাডি করে বের করেছে কি, যে স্বামী আর স্ত্রী একসাথে যখন মিলিত হয়,
এখন কত রকম এই যে তুচ্ছ পানি যেটা বের হয়েছে, কত রকম পানি দ্বারা, কত রকম নুৎফা দ্বারা একটা বাচ্চা পৃথিবীতে আসছে, এটা তারা ট্রাই করার জন্য। তো ট্রাই করার পরে তারা আধুনিক বিজ্ঞানীরা, বর্তমান সময় বিজ্ঞানীরা লক্ষ্য করে দেখেছে, আল্লাহু আকবার, আল্লাহ কি দয়া, আল্লাহর মেহেরবানি। দেখেন একটা পিতার পৃষ্ঠদেশ থেকে একবার যে তুচ্ছ পানিগুলা বের হয়েছে, তার ভিতরে যে ব্যাকটেরিয়া, তার ভিতরে যে জার্ম, দুটো রেওয়াজ বলেছে বিজ্ঞানীরা, 19 থেকে 20 কোটি জার্ম বা জীবাণু একসাথে বের হয়েছে। আরেকটা বলা হয়েছে 38 থেকে 39 কোটি জার্ম একসাথে পিতার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসছে। মানে স্বামী স্ত্রী একবার মিলিত হলে একজন স্বামীর কাছ থেকে যে পরিমাণ জার্ম জীবাণু বের হয়েছে 38 থেকে 39 কোটি। তো 38 থেকে 39 কোটি মানুষ মায়ের পেটের ভিতরে ধারণ ক্ষমতা যদি আল্লাহ করে দিতেন, যে ওই পরিমাণ জায়গা মেয়েদের পেটে আমি দিলাম, তাহলে একসাথে 38 থেকে 39 কোটি মানুষ পৃথিবীতে একবার বের হয়ে আসতে পারত। এবার মজার বিষয় দেখেন, সেটা হলো এই যে ওই 38 থেকে 39 কোটি জীবাণুর ভিতরে আপনি একটা, কত কোটি? 38 থেকে 39 কোটি, তার ভিতরে আপনি একটা ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার ভিতরে আপনি যেদিন আপনার মায়ের ফি করার মাকিন একটা সুরক্ষিত জায়গায় আপনি যেদিন গিয়েছিলেন, ওই দিন যাওয়ার পূর্বে আপনার চোখ ছিল না, হাত ছিল না, সাহায্যকারী ছিল না, পথ দেখানোর কেউ ছিল না, আমরা দৌড়াইছিলেন। আপনি যেমন দৌড়াইছিলেন, আমি দৌড়াইছিলাম। 38 থেকে 39 কোটি প্লেয়ার সেইখানে সংগ্রাম করে দৌড় দিয়ে দৌড়াতে যে ফার্স্ট হয়ে গেল, সে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। সেই লোকটা হলাম আমি, সেই লোকটা হলেন আপনি। বলুন সুবহানাল্লাহ। আর যারা ছিল তারা সব পিছনে পড়ে গিয়েছে, তারা প্রবেশ করতে পারেনি। তো সেই মায়ের গর্ভের ভিতরে যেদিন চোখ, নাক, মুখ, হাত, বিবেক, বুদ্ধি কিছুই ছিল না, সেদিন যদি আমি সবার কাছ থেকে 38 থেকে 39 কোটি আমার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে হারিয়ে, তাদেরকে পরাজিত করে আমি যদি জিতে আসতে পারি, তাহলে আমাকে আজ আল্লাহ জ্ঞান, বিজ্ঞান, বিবেক, বুদ্ধি, হাত, পা, ভাই বোন, বন্ধু, স্ত্রী, পুত্র সব কিছু দিয়েছে। তাহলে আজ কেন আমি পিছিয়ে থাকবো? বলুন, কেন পিছিয়ে থাকবো আজকে আমি? আমার বিবেক, আমার কিছু নেই, আমার তো বিবেক আছে। আমার কিছু নেই, আমার দুটো হাত আছে, আমার দুটি হাত এত শক্তি, আমার দুটি হাত এত মর্যাদা। আমি যখন মসজিদে দাঁড়াই যাই, তখন সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আল্লাহর দরবারে আমার হাত দুটো আগে নিবেদিত হয়ে যায়, যে আল্লাহ এই হলো সেই হাত, যে হাত দুটো সর্বপ্রথম আপনার দরবারে আগে উত্তোলন হয়ে যায়। সুতরাং এই হাত দিয়ে আমার কর্মজীবন হয়, এই হাত দিয়ে আমার বাচ্চার মাথায় আল্লাহুম্মা ফাক্কিহি ফিদ্দীন, এই হাত দিয়ে আমার বাচ্চার মাথায় হাত দেই, এই হাত দিয়ে আমার স্ত্রীর মাথায় হাত দেই, এই হাত দিয়ে মুসলিম ভ্রাতৃমণ্ডলীর ভিতরে আমি হাতে হাত দিয়ে দেই। প্রয়োজনে এই হাত দিয়ে আমি ইসলামের জন্য লড়তে পারি আমি। সুতরাং আমি হলাম সেই ব্যক্তি, কেন পিছপা হব আমি? এখানে আরেকটা অনেক বিষয়, ভালো বিষয়, সেটা হলো এই, সেদিন ওই ভ্রূণ বা নুতফা যেদিন মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করেছে, সেদিন মজার বিষয় হলো এই, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না, এমনকি যে মা তার বাচ্চা নিজের পেটে নিয়েছে, ও মাও জানে না আমার বাচ্চা আজকে ছেলে হবে নাকি মেয়ে হবে। ছেলে আর মেয়ে যেদিন রূপ ধারণ করে, সেদিন ডাক্তাররা এই যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। বলা তো নিষেধ, কিন্তু তারা জানে এটি। এটা কবে? 3-4 মাস পরে যে, বা 4-5 মাস পরে যে তারা বলে এটি। কিন্তু যেদিন প্রবেশ করেছে ওই দিন আল্লাহ তাআলা জানেন ও ছেলে হবে না মেয়ে হবে। এখানে আরো মজার বিষয়, ওই ছেলেটা যে মা পেটে নিয়েছে, মা তো খুব আনন্দ করতেছে। 3 মাস 4 মাস হয়ে গেল, বাবাও আনন্দ করছে, মাও আনন্দ করছে। ছেলে হলে ওরে মাদ্রাসায় দিব, মেয়ে হলে অমুক মাদ্রাসায় দিব, এই নাম রাখবো, অনেক আনন্দ ফুর্তি করছেন। জীবনের প্রথম বাচ্চা, আনন্দের কোনো শেষ নেই। কিন্তু মা জানে না ও পেটের ভিতরে কি নিচ্ছে, ও কি বদকার নাকি নেককার, ও জানে না। ও জানে না ওর চেহারা সুরত কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যে মা যে পেটের ভিতরে বাচ্চা ধারণ করেছে, ওই বাচ্চার সুরত, ওই বাচ্চার আকৃতি, ওই বাচ্চার ভাস্কর্য আমি ওর মায়ের কাছ থেকেও
সিদ্ধান্ত নেই নাই, বাবার কাছ থেকেও সিদ্ধান্ত নেই নাই, ও কেমন হবে এটা আমি আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে ওর আকার আকৃতিতে আমি আল্লাহ তাআলা দান করেছি। সুবহানাল্লাহ। বলতেছিলেন এরপরে ও কালো হবে নাকি ধল হবে ও নিজেও জানে না। এই পৃথিবীতে কতক্ষণ বেঁচে থাকবে এটা নিজেও সে বলতে পারে না, অথচ আমাদের আনন্দের কোনো শেষ নেই। আমি নিজেও জানি না যে আমি পেটে কি ধারণ করলাম। অনেকেই আছে না ছেলে, আমরা আমাদের কাছে অনেক জায়গা থেকে অভিযোগ আসে, টেলিফোন করে এমনি বলে যে বাচ্চার জন্য দোয়া করবেন। মৌলভী সাহেব কেন কি হয়েছে? আমার বাচ্চা এফেক্টেড হয়েছে নেশার সাথে। আফসোস করে বাবা বলছে তার মা তো জানতো না যে পৃথিবীতে তার ছেলে, পৃথিবীতে তার সন্তান এসে নেশায় আক্রান্ত হয়ে যাবে, এফেক্টেড হয়ে যাবে, এটা সে জানতো না। জানতো নাকি? জানতো না তার মেয়ে বয়স প্রাপ্ত হওয়ার সাথে সাথে অথবা বয়স হওয়ার আগেই একটা ছেলের সাথে পালাই চলে গিয়েছে, এটা তার মাও জানতো না, তার বাবাও জানতো না। এই জন্য পেটে যে বাচ্চার ধারণা আপনি করেছেন, ভালো হবে না খারাপ হবে, কালা হবে না ধল হবে, নেককার হবে না পুণ্যবান হবে, না বক্কার হবে, পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ হবে, এটা কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে রেখেছেন। পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা জানতে দেয় না। কেউ জানে কি এটি? জানতে আল্লাহ তাআলা দেননি। 4 নম্বর বিষয়, আগামীকাল একজন ব্যক্তি কি উপার্জন করবে এটা জানে না। আগামীকাল আপনি কি উপার্জন করবেন? উপার্জন 2 প্রকার। উপার্জন কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর উপার্জন যে মানুষ তার আমল কি উপার্জন করতেছে, আর 2 নাম্বার মানুষ জানে না যে আগামীকাল। এখানে অনেকেই হয়তো দায়িত্বশীল ব্যক্তি আছেন, অনেকেই জানেন যে আমি একেবারে গরিব ছিলাম, আমার বাবার শুধুমাত্র একটা থাকার জায়গা ছাড়া আমার বাবার কোনো টাকা পয়সা ছিল না। এরপরে দেখা গিয়েছে আমি টুটি টুমারো আজকে একটু কালকে একটু করতে করতে এখন অনেক বড় বিজনেস আল্লাহ তাআলা করে দিয়েছে। অথচ জানতো না যে যেহেতু আমার বাবা গরিব, আমার মা গরিব, আমার অন্য বোনেরা গরিব, দিদিরা গরিব, আমি কি ধনী হতে পারবো? এটি সবার আশা এবং আকাঙ্ক্ষা থাকে, কিন্তু ও জানে না আগামীকাল আল্লাহ তাআলা ওকে কোন পদসরে নিয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা এখানে বলেন পৃথিবীর কোন মানুষ জানে না আগামীকাল ওই ব্যক্তি কি উপার্জন করবে। সম্পদ আজকে নেই, হতাশ হয়ে গেলেন, জীবন এটা হতাশ হওয়া যাবে না। আগামীকাল আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারেন, এই জন্য পৃথিবীর কোন ব্যক্তি যেন হতাশ না হয়, এটা মনে থাকতে হবে। আর 5 নম্বর বিষয় সেটি হলো এই ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ব্যক্তি কেউ জানে না যেই জমিনে ও চলাফেরা করেছে, যেই জমিনে বড় হয়েছে, যেই স্কুলে লেখাপড়া শিখেছে, যেই বাজারে বাজার করেছে, যেই বিছনায় স্ত্রীকে নিয়ে ঘুমাইছে, যেই শ্বশুর বাড়িতে গিয়েছে, যেই গাড়িতে চলাচল করেছে, ও জানে না যে ওর মরণটা কোন অবস্থায়, কোনখানে, কিভাবে আমি আল্লাহ ওরে মেরে দিব, ও জানে না। আমি জানি না যে আমার মরণ কোন অবস্থায় আমাকে আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আলেমরা বলেছেন, বিজ্ঞ মুস্তাহিদগণরা বলেছেন, একজন ব্যক্তি সর্বক্ষণের জন্য ঈমানের হালাতে থাকতে হবে। কিসের হালাতে? ঈমানের হালাতে থাকতে হবে। এখন ঈমানের হালাতে কিভাবে থাকবেন? একজন ব্যক্তি যখন ফজরের সালাত আদায় করবে যোহর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে, বলেন সুবহানাল্লাহ। ফজরের সালাত আদায় করলে যোহর পর্যন্ত কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। কোন ব্যক্তি যখন যোহরের সালাত আদায় করেছে আসর পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। কোন ব্যক্তি যখন আসরের সালাত আদায় করেছে মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে। মাগরিবের সালাত আদায় করলে এশার সালাত আদায় করলে ফজর আল্লাহ তাআলার জিম্মায় থাকে। শুনেন, আমরা কেউ এখানে বলতে পারি না আমার মরণ কখন হবে। কেউ বলতে পারে এটি? বলার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জানতে দেই নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, পৃথিবীর মানুষদেরকে জানাই দিন, পৃথিবীর মানুষদেরকে বলে দিন যে মরণ থেকে পৃথিবীর মানুষরা পলায়ন করেছে। পৃথিবীতে সবচেয়ে মানুষরা যেই বিষয়টা ভয় পায় সেটা হলো মরণ। সেটা কি? সেটা হলো মরণ। মরণ এমন এক ঔষধ, মরণ এমন একজন দূত। একজন ব্যক্তির কাছে যদি মরণ এসে যায়,
ওই ব্যক্তিকে এক সেকেন্ডের জন্য ত্বরান্বিত করা হবে না। কিন্তু মুশকিল হলো এটাই, আমি যেদিন মরে যাব, যেদিন আমি মরে যাচ্ছি অথবা আমার জীবন বের করে নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যাওয়ার টাইমটা হলো মুক্তির সময়। ওই মরে যাওয়ার সময়টা আমার ঈমান আছে নাকি ঈমান নাই, ঈমানের হালাতে আমি আছি তো নাকি কুফরি অবস্থায় আছি আমি জানি না। আমার ভাইরা, আমাদের ভিতরে একটা খারাপ চিন্তা রয়েছে, খারাপ একটা আকীদা আছে, সেটা হলো আমরা অনেকেই জানি আমাদের মরণের সময় আজরাইল ফেরেশতা আসে। আজরাইল বলে কোন ফেরেশতা আল্লাহ নামকরণ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতা কুল ইয়াতাওয়াফাকুম মালাকাল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। আল্লাহ বলেন সূরা সাজদার 11 নম্বর আয়াতে, হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলে দিন, আমি মানুষের জীবন হরণ করার জন্য, মানুষের জীবন নেওয়ার জন্য মালাকাল মাউত, আমি যে ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি এর নাম মালাকাল মাউত। এর নাম কি? মালাকাল মাউত। আজরাইল বলে কোন ফেরেশতা নাই, মিথ্যা কথা এটি। বলতেছিলেন মালাকাল মাউত যেদিন আপনার জীবন হরণ করবেন, আর আল্লাহ সূরা লুকমানের 34 নম্বর আয়াতের লাস্টের অংশে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেদিন মানুষের জীবন হরণ করা হবে অথবা এই জমিনে আমার বান্দার জীবন যখন কেড়ে নেওয়া হবে। এখন মুশকিল হয়ে গেল, এই মরণ তো দুই প্রকার, মরণ হলো তিন প্রকার। একটা হলো কালো মরণ, আর একটা হলো লাল মরণ, আর একটা হলো স্বাভাবিক মরণ। কালো মরণ কারে বলে? কুফরি অবস্থায় কোন ব্যক্তি যদি মরে যায় ওটাকে বলা হয় কালো মরণ। মরে যাওয়ার সাথে সাথে লোকটা জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়ে যায়। আর লাল মরণ হলো এটাই, আল্লাহুম্মা রযুক শাহাদাতান ফি সাবিলিক, যে ব্যক্তি মরে যাবে ওই মরে যাওয়াটা আল্লাহ তাআলার জন্য বা আল্লাহর পথে শহীদের মরণ মরেছে এটি। কোন ব্যক্তি যদি শহীদের মরণ মরে যায় আল্লাহ তাআলা 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয় পুরস্কার? 6টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার প্রথম পুরস্কার হলো এটাই, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য, আল্লাহর পথে, ইসলামের জন্য নিজের জীবনটা দান করে দিতে পারে, নিজের জীবনটা বিলাই দিতে পারে, আল্লাহ তাআলা তার নবী বলেন 6টা পুরস্কারের প্রথম পুরস্কার হলো এটাই, শহীদ ব্যক্তির জীবন নেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগাতা আল্লাহ মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন, মানে যত গন্ডগোল সব সুবহানাল্লাহ সাথে নাকি? সুবহানাল্লাহ জবানে আয় না। টাইম মনে হয় 1টা বাজতে গেল নাকি? 1টা অলরেডি বেজে গেছে। কতক্ষণ বলবো? আরে আমি তো সারা বলতে পারি। বলতেছিলেন এখন 5টা বিষয়ের জ্ঞানের লাস্টেরটা হলো মরণ। লাস্টেরটা কি? এবার দেখেন, যাদের বাড়ি তাফসীর আমাদের খেয়াল করেন, আমি এই পয়েন্টটা কেন আনলাম একটু দেখেন। আর সামনে আরো দুটো আয়াত আছে, খুব মারাত্মক আয়াত, বুঝতে পারবেন যদি থাকেন তাহলে বলবেন ইনশাআল্লাহ। এই বিষয়টা কেন টানলাম আজকে? আমরা এমন দুনিয়ার প্রতি এফেক্টেড হয়ে গিয়েছি, দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গিয়েছি, দুনিয়া করতে করতে কখন যে মরণ হচ্ছে আমরা জানি না। জানি নাকি? আমরা জানি না। আমার ভাইরা, একটা মুর্শিদের গল্প আপনাদেরকে শোনাই। একজন ব্যক্তি কোনদিন সালাত আদায় করে না, আল্লাহর একজন নাফরমান বান্দা। স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাইছে বিছনায়, গরমের সময়। কথা বলেন না, গরমের সময় ঘুমাইছে। ঘুমানোর পরে স্বামী আর স্ত্রী একসাথে ঘুমাতে ঘুমাতে হঠাৎ স্বামী একটা স্বপ্ন দেখলো, খুব খারাপ স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে যখন জাগ্রত হলেন, এরপর দেখলেন সমস্ত শরীর ঘেমে গেছে। স্ত্রী পাশে ঘুমানো আছে। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, একটু আগে তুমি কোথায় ছিলে? স্ত্রী বললেন, আমি তোমার বাতাস দিতে দিতে কখন আমি ঘুমায় গিয়েছি। স্বামী বললেন, সত্যি কি তুমি আমার পাশে ছিলে? সে বলল, আমি তোমার পাশ থেকে কোথায় যাব? আমার ভাই, লোকটা তো বেনামাজি, লোকটা তো সালাতের সাথে ভালো সম্পর্ক নাই। এবার ফজরের আযান এখন হয় নাই, লোকটা ঘুমাতে পারছে না, ছটফট করতেছে। হঠাৎ করে আযান হয়ে গেল।
মসজিদে আজান হওয়ার সাথে সাথে বাইরে উঠে ইস্তেঞ্জা করে স্ত্রীকে বললেন, যদি পাঞ্জাবি থাকে একটা পাঞ্জাবি আমায় দাও, একটা ভালো লুঙ্গি দাও, আমি মসজিদে যাব। জীবনে কোনোদিন যেই লোক শুক্রবারের দিন মসজিদে গেল না, 5 ওয়াক্ত তো যাই না, এই লোক হঠাৎ কেমন কি হয়েছে ফজরের সময় মসজিদে যাবে, কারণ কি? ওই সময় স্ত্রী ডাক দিয়ে বলেন, মাথা ঠিক আছে তো? এতবার দাওয়াত করলাম তোমাকে আল্লাহর ঘর নিয়ে যাওয়ার জন্য, কোনোদিন গেলে না, আর আজকে এমন কি মনে হলো মসজিদে যাওয়ার জন্য আহ্বান করলেন? স্বামী তখন বললেন, কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি তুমি আমার ভালো পাঞ্জাবি আর লুঙ্গি দাও। স্ত্রী তাই দিলেন। দেওয়ার পরে ওগুলো গায়ে দিয়ে মসজিদে চলে গেলেন। এলাকার 1 নম্বর বেনামাজি যদি কোনোদিন মসজিদে না আসে, ওই লোকটা যদি ফজরের কাতারের আগে থাকে, প্রত্যেকটা লোক তার চেহারায় আগে থাকে যে মসজিদে কেমনে আসলো, ভুলটো হলো না তো, তাকে একটা জীবনে কোনোদিন মসজিদে আসলো না, আজকে মসজিদে কারণ কি? আমার ভাইরা নামাজ আদায় করে সবাই যখন চলে গেলেন, এবার উনি বসে আছেন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজন বসে আছে। এবার মুয়াজ্জিনও চলে গেলেন, আছে মাত্র ইমাম সাহেব আর কেউ নেই। ইমামের কাছাকাছি দিয়ে সালাম দিলেন আর বলেন, ইমাম সাহেব, আমি ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখেছিলাম, খুব খারাপ স্বপ্ন, দয়া করে আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি আপনি দিবেন? কি দেখেছেন বলুন তো দেখি। তিনি বললেন, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম যে আমাকে একটা চিতাবাঘ আমার ধরার জন্য আসছে, আমার খাবে তাই। এখন বাঘ, ও তো দয়া ধর্ম কিচ্ছু নাই, ও আমার খাবেই খাবে। বাঘের হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ালাম। দৌড়াতে 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 সামনে একটা বিরাট গাছ পেলাম, আর বাঘ আমাকে ধরবে আর গাছে উঠবো। মধ্যখানে যে জায়গাটা আছে, বাঘ আর আমার ভিতরে যে সেন্টেন্সটা, যে দূরত্ব আছে, আমার কাছে আসতে আসতে আমি দ্রুত গাছের মাথায় উঠে গেলাম। তলায় বাঘ বসে আছে, নিচের নাম নেই, আমাকে ধরবে। আমি ঘুমের স্বপ্ন দেখছি এটা। এরপরে আমি যে ডালের উপরে আশ্রয় নিলাম, ওই ডালের গোড়ায় 2টা ইঁদুর, সাদা ইঁদুর আর কালো ইঁদুর, গাছের গোড়াটা কেটে দিচ্ছে। আমি লক্ষ্য করে দেখলাম গাছের ডালটা কেটে দিচ্ছে। এখন অন্য কোন ডালে যাবো কিনা চিন্তা করতে করতে হঠাৎ আমার মাথায় একটু করে পানির মতো কি যেন পড়তেছে, কি যেন পড়তেছে। এই পড়তে পড়তে আমি আকাশের দিকে বা উপরে তাকালাম। তাকানোর সাথে সাথে দেখলাম উপর থেকে একটা বিরাট মৌচাক, মৌমাছির চাক আছে। এই মৌচাক থেকে এত পরিমাণ মধু, মৌচাক থেকে 1 টোপ করে মধু নিচে পড়তেছে। আমি যখন তৃষ্ণার্ত ছিলাম, তাই আমি যেভাবে মধুটা আসছে ওদিকে একটু হা করেছি। আমার গালের ভিতরে যখন টপ টপ করে মধু এসে পড়ছে, মধু তো মিষ্টি লাগে, মিঠা লাগে, মিঠা লাগে না? মধু যখন গালের ভিতরে মিঠা দেখেছি, ওই মিঠা খেতে খেতে আমার ডালটা কেটে দিচ্ছে ইঁদুরে, এটা ভুলে গিয়েছি। তলায় যে বাঘ আছে, নিচে পড়লেই ধরে ফেলবে, এটাও ভুলে গিয়েছি। হঠাৎ এইগুলা দেখতে দেখতে আমার ঘুম ভেঙে গিয়েছে। দয়া করে বলুন তো দেখি এ স্বপ্নের অর্থ কি হতে পারে? আমার ভাইরা, এ সময় ইমাম সাহেব বলেন, যে বাঘটা তোমার পিছনে দৌড়াচ্ছিল তারা দিয়েছে, তোমাকে ধাওয়া করেছে, ওটা হলো তোমার জীবনের হায়াত। যেদিন তোমার পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, একজন বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, তার ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে 4টা বাক্য লিখে দিয়ে যায়। 4টা বাক্যর একটা হলো এই পৃথিবীতে লোকটা কতদিন থাকতে পারবে, কত কদম পৃথিবীতে উঠাবে, এই কদম যে উঠাবে, কতক্ষণ পৃথিবীতে শ্বাস ফেলতে পারবে, কতক্ষণ হায়াত রয়েছে। এই কথাটা পৃথিবীতে আসার আগেই 120 দিন বয়স যখন তার মায়ের পেটে হয়ে যায়, ফেরেশতারা এসে তার ভাগ্যের ভিতরে এটা লিখে দিয়ে দেয়। আমার ভাইয়া, তখন ইমাম সাহেব বললেন, ওটা হলো হায়াত, যে হায়াত তোমার তাড়া করতেছে, যে কোনো সময় তোমার ধরে ফেলবে। পৃথিবীর মানুষ যদি জানতো আগামীকাল অথবা পরশু বা 1 মাস পর আমার মরণ হবে, আমার মরণ হবে, এটা 1 মাস আগে পৃথিবীর সব মানুষরা যদি জেনে যেত,
এক মাস আসার আগে পৃথিবীর মানুষরা খাওয়া দাওয়া বন্ধ করে টেনশন করে মরে যেত না? আমার ভাইরা ভয়তে মরে যেত। যার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এই জমিনে তোমারে মেরে দিব কিন্তু তুমি জানো না কোন দিন তোমারে মারবো। এই জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ তাআলা জানতে দেই নাই। কি করতে দেই নাই? জানতে দেই নাই। মানুষ জানবে না, কোন অবস্থাতে মেরে দিব। আমার ভাইরা ঈমানের হালতে কেন থাকতে হবে দেখেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, তারপর কি দেখেছো? তিনি বললেন আমি একটা গাছের আশ্রয় নিয়েছিলাম, যে গাছের তলায় বা গাছের গোড়ায় দুইটা ইঁদুর, সাদা ইঁদুর আর কালো ইঁদুর গাছ কেটে দিচ্ছে। তিনি বললেন সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, আর ডালের গোড়া কেটে দিচ্ছে, তার মানে একদিন চলে যায়, জীবন থেকে একটা দিন হারাই গেল। ওই হারানো দিনটা জীবনে কোনদিন তুমি আর ফেরত পাইবে না। আজকে রাতটা চলে গেল, সারা জীবন যদি চোখের পানি ফেলেন, জীবন থেকে এই রাতটা চলে গেল, এই রাত কোনদিন ফিরে পাবেন না, হায়াত থেকে হারাই গেল এটা। জীবনে স্ত্রী যদি মরে যায়, দ্বিতীয় আরেকটা স্ত্রী পাওয়া যায়। হাতের আজকে টাকা চলে গিয়েছে, কালকে টাকা হবে ঠিক। বন্ধু বান্ধব চলে গেলে নতুন করে বন্ধু বান্ধব পাওয়া যায়। জীবন থেকে যদি এক সেকেন্ডের জন্য হায়াত চলে যায়, ওই হায়াত পৃথিবীতে কোনো ব্যক্তি আপনার ফেরত দিতে পারবে না। এর নাম হায়াত। এর নাম কি? আমার ভাইরা ও সময় বললেন সাদা ইঁদুর আর কালো ইঁদুর হলো তোমার জীবন, তোমার মরণ, এটা হলো এই হায়াত। আর উপর থেকে দেখলাম টপ টপ করে আমার 100টা করে পানি পড়ছে। হা করলাম, গালের ভিতরে গিয়ে দেখলাম মিষ্টি লাগছে, মধু হলো এটি খাচ্ছিলাম। ওই খেতে খেতে কখন যে ডাল কেটে দিচ্ছে, কখন যে বাঘ বসে আছে তলায় ধরে ফেলবে, কিচ্ছু মনে নাই আমার। ওই সময় বললেন এক টুক করে যেই টপ টপ করে যে মধুটা তোমার গালে পড়ছে, এটা হলো দুনিয়া। এটার নাম কি? এটা হলো দুনিয়া। আল্লাহ তাআলা বললেন অগররহুমুল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর মানুষদের কি পরকাল সর্বনাশ করে দেয়। এই সর্বনাশ করে দেওয়ার জায়গার নাম হলো দুনিয়া। আমার ভাইরা ও সময় বলেন এই পৃথিবী নামক মায়াজাল, পৃথিবী নামক আকর্ষণের জায়গাটি পৃথিবীর মানুষদেরকে পরকাল, আল্লাহর দ্বীন, ইসলাম, মরণ সব ভুলাই দিয়েছে, কিচ্ছু মনে নাই। দুনিয়ার ব্যবসা, দুনিয়ার বাণিজ্য, দুনিয়ার সুখ শান্তির জন্য মানুষ পালাক্রমে ছুটতেছে, পালাক্রমে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জীবনের ঘন্টা বেজে গেল। আর যেদিন জীবনের ঘন্টা বেজে যাবে, ওই দিন যদি লোকটা কুফরি অবস্থায় মরে যায়, লোকটার ইহকাল চলে গেল, লোকটার পরকাল চলে গেল, চিরদিনের জন্য লোকটা আল্লাহর জাহান্নামে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়া আল্লাহ তাআলা বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকাল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে রাসূল, পৃথিবীর মানুষদেরকে বলে দিন, মানুষের জীবন হরণ করার জন্য আমি ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছি, আর অবশ্যই তারা আমার কাছে ফিরে আসবেন। এখন আপনি একা একা কোথায় আছেন? মাঠে আছেন, পানি দিচ্ছেন জমিতে, ফসল খেতে পানি দিচ্ছেন। আপনি পানি দিতে দিতে হঠাৎ স্ট্রোক হয়ে গেল। এখন তো অতর্কিত বিপদ, স্ট্রোক করেছে মানুষ বলে, তার মানে হায়াত নেই। এখন স্ট্রোক করেছে, লোকটা মরে গেল, তার পাশে কালিমাত তালকিন দেওয়ার তো কেউ নেই। মরে যাওয়া ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়তে হয় না, সূরা আর রহমান পড়তে হয় না, মুলুক পড়তে হয় না। যে ব্যক্তি মরে যাওয়ার খবরনি শুরু হয়ে যায়, ওই ব্যক্তির কাছে আল্লাহর নবী বললেন কালেমার তালকিন দাও। কোন ব্যক্তির জীবনের শেষ মোমেন্ট যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ফাদখালাল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এবার আসেন ঈমানের হালতে থাকলে লাভটা কি? ওই যে মাঠে একা একা মরে যাচ্ছেন, আপনার কালেমার তালকিন দেওয়ার কেউ নেই, তাহলে কি হবে? এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের সারণীতে পড়েছি না, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে ফেরেশতা নিয়োগ দেন। ফেরেশতা এসে বলবেন ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কেউ নেই আপনার কাছে, এলাকার কেউ জানে না যে আপনি কালেমা পড়েছেন কিনা, কেউ জানে না।
ওই সময় ফেরেশতারা আপনাকে কালেমার তালকিন দিচ্ছেন, আপনি কালেমা পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আর যে ব্যক্তি কুফরি করেছে, আল্লাহর সাথে নাফরমান করেছে, এই ব্যক্তি সবার সামনে মরবে, নাকি গাড়ির চাপা দিয়ে দেবে, নাকি আগুনে পড়ে মরবে, নাকি বাঘে খেয়ে ফেলবে, সাগরে ডুবে মরবে, এরপরে সে চাপা দিয়ে মরে যাবে, নাকি মানুষকে যে আলাদা করে দিয়ে দেবে, ও নিজেও জানবে। কিন্তু লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি ইমানদার হয়, ও যে অবস্থায় মরবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কালেমা পড়াই মরণ দান করবে। বলুন সুবহানাল্লাহ। পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আল্লাহ জানতে দেননি। তার লাস্টেরটা হলো সবচেয়ে মারাত্মক, যে আমি আমার এমন এক জীবন নিয়ে পৃথিবীতে চলাফেরা করছি যে আমি আমার জীবনের ব্যাপারে নিজেও জানি না। ঠিক না? যে আমি আমার ব্যাপারে বলতে পারছি না। আমার প্রিয় ভাতৃমণ্ডলী, এসব সন্ধ্যা হতে রাত হতে অন্তত এই শিক্ষাটা আমরা আজকের থেকে গ্রহণ করি। খুব ইম্পর্টেন্ট পাঁচটা বিষয় কথা আপনাদেরকে বললাম। পরিবেশটা যদি আরো একটু ভালো হতো, আমি গোছে আরো সুন্দর করে বলতে পারতাম। আমি ভালোভাবে বলতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আসেন সূরা জুমারের দুটি আয়াত পড়েছি, তার কিছু ব্যাখ্যা নিয়ে যান। খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, সায়েন্সের আয়াত একটা, আর একটা হলো শিক্ষণীয় বিষয়। সেই শিক্ষণীয় বিষয়টা কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, অনেক চিন্তায় দিন কাটাইছো। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল-হক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। এই আয়াতের সাথে আর আমাদের কেমন মিল আছে একটু দেখেন তো দেখি। আল্লাহ নবী মক্কা নগরীতে থাকা অবস্থায় খুব পেরেশানি করলেন, মানুষদেরকে নিয়ে খুব চিন্তিত হয়ে গেলেন। এত চিন্তিত হয়ে গেলেন যে কোন মানুষ ধর্ম পালন করছে না, ধর্মের বিরোধিতা করছে। সে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশানি হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। তখন আল্লাহ জিবরীলের মাধ্যমে এই আয়াতটা নাযিল করে জানাই দিলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল-হক। নিশ্চয় আপনার প্রতি মানুষের জন্য সত্য সহকারে কিতাব অবতীর্ণ করা হয়েছে। তার মানে পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য পীরের দরবারে যেতে বলি নাই, খানকায় যেতে বলিনি, মাজারে যেতে বলিনি, পীরদের কাছে মুরিদ হওয়ার জন্য বলি নাই। আল্লাহ তার নবীকে জানালেন পৃথিবীর মানুষদেরকে হেদায়েত, আল্লাহর পথে আসবে, হেদায়েত পাবে, ভালো হবে। এই ভালো হওয়ার জন্য যেই গ্রন্থটা, যেই লিফলেট, যেই সংবিধান, যে গাইডটা দিলাম, এই গাইডটার নাম হলো কোরআন আল কারীম। গাইডটার নাম কি? কোরআন আল কারীম। আল্লাহ বলেন, নিশ্চয় আপনার প্রতি সত্য সহকারে মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাযিল করেছি। তারপর তিনটা সেন্টেন্স আছে দেখেন, ফামা নিহতাদা ফালিনাফসি। কোন ব্যক্তি যদি কোরআন আল কারীমের দিকে আসে, আল্লাহর ভাষা দেখেন, হে রাসূল চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। কোন ব্যক্তি আপনার কোন উম্মত যদি কোরআন আল কারীমের দিকে আসে, এই হেদায়েত যদি গ্রহণ করে, ওই ব্যক্তি তাহলে নিজের কল্যাণের জন্য আসলো। কার দিকে আসলো? নিজের কল্যাণের দিকে নিজেই আসলো। এটি এইখানে মনে করেন মসজিদের সামনে কুরবানির গোশত দেওয়া হচ্ছে বা উটের গোশত দেওয়া হচ্ছে। এখন এলান করা হয়েছে যারা আসবে তারা 10 কেজি করে উটের গোশত পাবেন। বাড়ির থেকে শুনলেন আপনি, শোনার পরে ওখানে বসে বসে আইটেম করছেন, আমি খুব গোশত খাবো। আপনার স্ত্রী বলছে যাও তুমি গোশতটা নিয়ে আসো, কিন্তু আপনি বাড়ি থেকে আসলেন না। যারা যারা আসছে তারা গোশত নিয়ে গেল। যে ব্যক্তি বাড়িতে এখানে বসে বসে আইটেম করেছে, এ ব্যক্তি তো গোশত পেল না। পেল নাকি? যারা আসছে তারা পেল, যারা আসলো না তারা কি বঞ্চিত হলো। ঠিক আল্লাহ রাসূলকে জানালেন, হে রাসূল মন খারাপ করবেন না, ফামা নিহতাদা ফালিনাফসি। যে ব্যক্তি কোরআন আল কারীমের হেদায়েতের দিকে আসবে, ওই ব্যক্তি নিজের হেদায়েতের জন্য আসলো, নিজের কল্যাণের জন্য আসলো। বা দ্বিতীয় সেন্টেন্সে আল্লাহ তাআলা বলেন, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা।
কোন ব্যক্তি যদি কোরআন আল কারীমের হেদায়েত থেকে দূরে যায়, এর হেদায়েতের কাছে না এসে বাবার কাছে যায়, খাজার কাছে যায়, ল্যাংটা বাবার কাছে যায়, শিকল বাবার কাছে যায়, পীরের দরবারে মুরিদ হওয়ার জন্য যায়, এই সকল পথে পৃথিবীর কোন ব্যক্তি যদি যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, গোমরাহি হবে, নিজ দায়িত্বে তাই হয়েছে। আপনার চিন্তা নেই কি? ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আর ওই ব্যক্তিদের জিম্মেদারি আমি আল্লাহ আপনাকে দেই নাই। তার মানে হলো এটাই, সবার কাছে আমি আল্লাহ কোরআন আল কারীমের বাণী পৌঁছাই দিলাম, এই কোরআন আল কারীমের ভিতরে পথ বাতাই দিলাম। এই পথ বাতানোর পরে কোন ব্যক্তি যাকে জ্ঞান দিলাম, ভালো মন্দ দুটাই বোঝে, এই জ্ঞান তার ভিতরে যাওয়ার পরে সে যদি এ পথে না আসে, ও যদি পাকা পথে চলে যায়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার জিম্মেদারি আপনাকে দেই নাই। আপনার দায়িত্ব জাতির কাছে সত্য কথা বলা, এরপরে যদি হেদায়েত না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার দায়বদ্ধতা রাখবো না। কোন ব্যক্তি যদি হেদায়েতের পথে আসে, ওই ব্যক্তি কল্যাণের দিকে এসেছে, আর কোন ব্যক্তি যদি হেদায়েতের পথে না আসে, ওই ব্যক্তি নিজের মঙ্গলের জন্য আসলো না, ওই ব্যক্তি গোমরাহির জন্য জাহান্নামের টিকিট কেটে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে হলো এটাই, আজকের এই বাস্তবতা দেখেন যে জালসা করা হয়েছে কেন? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, রাতে কিছু সময় ইলম চর্চা করা সারা রাত নফল ইবাদতের চাইতে বেশি উত্তম। এখন যারা দায়িত্বশীল ব্যক্তি তারা চিন্তিত যে আমরা দাওয়াত করলাম, মানুষ কেন আসলো না, কোন চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজ দাওয়াত দাও, দাওয়াত দাও। যে ব্যক্তি দাওয়াতের পথে আসবে, এ ব্যক্তি নিজের কল্যাণের জন্য আসলো। যে ব্যক্তি দাওয়াত পাওয়ার পরে আসলো না, ও ব্যক্তি নিজের গোমরাহির জন্য চলে গেল। আর আপনি বা আমি, আমরা এই কোন ব্যক্তি এর জন্য জিম্মেদারি নয়। কে হেদায়েত হবে, কে হেদায়েত থেকে বঞ্চিত হবে, এটা কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা। বলুন কন্ট্রোল করেছেন কে? আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, লাস্টের এই আয়াতটা, এই 42 নম্বর আয়াত সূরা জুমারের 42 নম্বর আয়াতের ব্যাখ্যা করে ওই ছোট হাদিসটা বলে শেষ করে দিব। আল্লাহ করব না। এবার দেখেন, এবার 42 নম্বর আয়াতে দেখেন, এই যে প্রথম আয়াত বললাম 41 নম্বর আয়াতে হেদায়েতের ব্যাপারটা, না হেদায়েতের ব্যাপারটা। এবার 42 নম্বর আয়াতে বুঝবেন, যারা পৃথিবীতে এই যে আল্লাহ তাআলার জমিন, বলুন তো জমিন কার? আল্লাহ। জমিন কার? তো আল্লাহ যদি জমিন হয়, তাহলে জমিন নিয়ে মারামারি করে দেন কেন আপনি? আপনি বলেন। আমার এক নম্বর শ্রোতা ভাই যেখানে দারুণ শ্রোতা, তো বলতেছিলাম, ঠিক আছে, বলতেছিলাম ওই জমিন কার? আল্লাহ। বলবে জমিন কার? আল্লাহ। জমিন যদি আল্লাহ হয়, তাহলে জমিন দিয়ে তো আমাদের মারামারি মানে না, মানে তাও আমরা করি। তাও আমরা কি? আমরা করি। আমরা তো খুব ভালো মানুষ, এই জন্য করি। এবার আসেন 42 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একটু দেখেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। কি মজার কথা আল্লাহ তাআলা বলেন, কি সতর্ক সাবধান বাণী আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। দেখেন, আমরা তো জীবনে কোনোদিন হাত দিয়ে কোরআন ধরতে পারলাম না, চোখ দিয়ে কোরআনকে দেখতে পারলাম না, যে জ্ঞান দিয়েছে জ্ঞান দিয়ে কোরআন আকারে স্টাডি করতে পারলাম না। এত কপাল পোড়া জাতি আমরা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী তামুত ফী মানাবিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন একজন ব্যক্তি যখন মরে যাওয়ার সময় হয়ে যায়, যখন হায়াত শেষ হয়ে যায়, তখন আমি তার আত্মা গ্রহণ করি। মানুষের মরে যাওয়ার আত্মা আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ বলছেন মরে যাওয়া ব্যক্তির আত্মা নেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার, একজন জীবন্ত ব্যক্তি যখন রাত্রে ঘুমায় যায়, এই আয়াতের ব্যাখ্যা দেখেন। তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে জারির বলেন, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে ইবনে কাসির বলেন, তাফসীরে আহসানুল বায়ান বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে জাকারিয়া বলেন। দুনিয়ার যত তাফসীর রয়েছে, এই তাফসীরের ব্যাখ্যায় বলা হয়েছে মরে যাওয়া ব্যক্তির রূহ আল্লাহ নেন। আর যারা ঘুমায় যায়, ঘুম মানে মৃত্যু। ঘুম মানে কি?
মৃত্যু। এখন একজন ব্যক্তি যখন ঘুমায় যায়, ওই ঘুমান্ত ব্যক্তির রূহটা, আত্মাটাও আল্লাহ ধরে ফেলেন। ধরে ফেলেন কে? আমার ভাইরা, এখানে একটু বের করে দেখেন। এখন তো বাড়ি গিয়ে ঘুমাবেন, এখন বাড়ি গিয়ে ঘুমাই পড়বেন, রাইট? আমার ঘুমের প্রয়োজন আছে। এখন আপনি আর আমি যখন ঘুমাই, ঘুমানোর সাথে সাথে একজন ব্যক্তির রূহটা, আত্মাটা আল্লাহ ধরে ফেলেন। আর আল্লাহ তাআলা দেখেন সারাটা দিন আমার জমিনে কি কি করেছে, ইসলামের জন্য কি সংগ্রাম করেছে, আর কুফরির জন্য কি কি করেছে, কয় ওয়াক্ত সালাত কাজা করেছে, রাতের অন্ধকারে নারীদের সাথে কি কি অপরাধ তারা করেছে। ওই ব্যক্তি সারাটা দিন যা যা করেছে করে করে রাত্রি যখন ঘুমায় গিয়েছে, ওই ঘুমান্ত অপবিত্র খবিস আত্মা, ওই আত্মাটাও আল্লাহ তাআলার কাছে জমা হয়ে যায়। আল্লাহ তাআলা তখন দেখেন কোন ব্যক্তির আত্মা পবিত্র, কোন ব্যক্তির আত্মা অপবিত্র। আমার ভাইরা, একজন ব্যক্তি যখন ঘুমায় এই দোয়া পড়ে ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে আমি এখন মরতে যাচ্ছি, আর যদি আল্লাহ আমার হায়াত থাকে তাহলে আবার জিন্দা হয়ে যাব বা ফিরে আসবো। তার মানে আমি নিজ দায়িত্বে মরে যাব, এইটা স্বীকার করে মরি। আর যখন আপনি মরলেন, ঘুমালেন মানে মরে গেলেন। আর আপনি যখন ঘুমায় গিয়েছেন, আপনার আত্মা আপনার কাছে আর থাকলো না। আল্লাহর আয়াত অনুযায়ী, সূরা জুমারের 42 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, ঘুমানোর সাথে সাথে বান্দার আত্মা আমি আল্লাহ ধরে ফেললাম। এখন আপনার আত্মা আজকে রাত্রি যদি আল্লাহ ধরেন, আল্লাহ লক্ষ্য করে দেখলেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুর রশিদ সারাদিন এক ওয়াক্ত সালাত আদায় করে নাই। আমার ভাইরা, দুনিয়ার যত অন্যায়, মিথ্যা কথা, জগলখড়ি করা, গ্রামের ভিতরে গন্ডগোল বাঁধানো, গ্রামের ভিতরে ফ্যাসাদ করা, নারীদের সাথে গোপনে গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এগুলা করে একজন ব্যক্তি যখন ঘুমায়, তখন ওই ব্যক্তির আত্মা আল্লাহ ধরে ফেলেন। তখন আল্লাহ জানেন লোকটা পবিত্র নাকি অপবিত্র। মানুষের কাছে ফিজিক্যালি বাইরের দিকটা আপনি দিকে সবার সামনে বিরাট ফ্রেশ হয়ে গেলেন, রূহানি দিকটা, ভিতরের দিকটা আল্লাহ থেকে আপনারা কেউ আলাদা করতে পারলো না। সুতরাং তাফসীরবিদরা, মুফাসসিররা সেখানে লিখেছেন, একজন ব্যক্তি ঘুমানোর আগে বা ঘুমানোর পূর্বে ওই ব্যক্তি সারাদিন যা যা কর্মকাণ্ড করেছে, রাত্রি ঘুমানোর পূর্বে কথাবার্তা ক্লিয়ার, আল্লাহর সাথে ক্লিয়ার, সবকিছু না হওয়া পর্যন্ত লোকটা যেন না ঘুমায়। তার মানে ওর আত্মা আল্লাহর কাছে জমা হয়ে গেল। যখন জমা হয়ে গিয়েছে, ওই ব্যক্তি যদি আর আজ রাত্রি বলে যায়, কুফরি অবস্থায় আল্লাহর দরবারে যদি উঠে যায়, মরণ যদি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার জন্য দান সদকা করে, তার জন্য যদি দোয়া করে, আল্লাহর দরবারে একজন পরিমাণ তার পক্ষে কোনো গ্রহণযোগ্য হবে না। কি হবে না? কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ ও সারাদিন যা কিছু করেছে, রাত্রি যখন ঘুমাইছে ওর আত্মা গ্রহণ করেছে আল্লাহ। আর আল্লাহ জানেন এর আত্মা ভালো নাকি খারাপ। সকালবেলা আপনি 10টার সময় বিরাজ করতেছেন, মিয়া আপনি জানেন না রাতটা আল্লাহ আপনার হায়াত ধরেছিলেন। তার প্রমাণ কি? আমি আপনাকে ফিজিক্যালি প্রমাণটা দিচ্ছি। দেখেন, আজকে এই যে রাত আপনি জাগলেন, কালকে আপনি ঘুমাবেন বা আজকে রাত্রি ঘুমাবেন, সকালবেলা যখন উঠবেন তো সারা রাত তো কোনো কাজ করলেন না, আপনি বিছানায় ঘুমাবেন, গায়ে কম্বল দিবেন, মাথায় বালিশ দিবেন, সারা রাত আরামে ঘুমাবেন। তো এবার হঠাৎ 2 ঘন্টা ঘুমাইছেন মাত্র। 2 ঘন্টা ঘুমানোর সাথে সাথে আপনার স্ত্রী ডাকছে, এই যে সকাল হয়ে গেছে, বিড়ি যেতে হবে। যখন আপনার গায়ে হাত দিয়ে ডাকছে, তখন ওটার সাথে সাথে দেখবেন আপনার মাথা ঘোরায়। মাথা ঘোরায় না? অনেক আছে উঠে দাঁড়ালে, ঘুমের থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যায়, বিরাট দুর্বল লাগে। এরকম লাগে না? তো এরকম লাগবে যে আপনি তো কাজ করেননি। যারা মাঠে কাজ করে, দৌড়ায়, তখন কষ্ট হয়, বুক ধড়ফড় করে, খুব ক্লান্তি লাগে। আপনি তো আরামে ঘুমাই থাকলেন, তো ঘুমা ব্যক্তি ঘুমের থেকে উঠে ক্লান্তি লাগে কেন?
তার কারণ কি জানেন? এই আয়াতটা নিয়ে বিজ্ঞানীরা 9 বছর স্টাডি অ্যানালাইসিস করেছে। তারা স্টাডি করে করে সেখান থেকে বের করেছে একজন সুস্থ ব্যক্তি যখন ঘুমায়, একটানা 6 ঘন্টা যখন ঘুমায়, প্রত্যেক ঘন্টার ভিতরে 9 মিনিট পুরো মরে যায়। 54 মিনিট। তার মানে 6 ঘন্টা একজন ব্যক্তি যখন ঘুমায় তখন 54 মিনিট পুরো তার দেহটা এক্সপায়ার হয়ে যায়, একদম মরে যায় একটা শরীরটা। যার জন্য ঘুমিতে যখনই আপনি উঠবেন আপনার এত ক্লান্তি লাগবে, তার মানে আপনার রূহটা আল্লাহ ধরেছিল, ও ছিল আল্লাহর কাছে, আপনার এখন হায়াত আছে। আল্লাহ রূহটা যখন আপনার ভিতরে ফেরত দিলেন, তখন আপনি যখন ওই মরা দেহের ভিতরে রূহটা দিয়েছে, ওই রূহটা পাওয়ার পরে যখন উঠে দাঁড়ালেন তখন আপনার হাত পা একটু বল থাকে না, আপনি বল আর পান না। এই জন্য এই আয়াতটা এখানে বলার কারণ হলো এটাই, বিশেষ কারণ প্রত্যেক দিন আমরা যে রাত্রে ঘুমাই আর প্রত্যেক দিন ডেড হই আর প্রত্যেক দিন আত্মা আল্লাহর কাছে যায়, একটু কি ভয় লাগে না যে আমি আল্লাহর সারাটা দিন ইবাদত করলাম না, সারাটা দিন নাফরমানি করলাম, মোবাইলে চ্যাটিং করলাম, মোবাইলে লেখালেখি করলাম, সব অন্যায় করলাম, আমার রূহটা আল্লাহর কাছে আসতে যাবে আর আল্লাহ জানেন যে আমি কি করেছি। এই ভয় এই কোন ব্যক্তির অন্তরে যদি থাকে তাহলে ওই ব্যক্তি কোনদিন কোন সময়ের জন্য 1 চুল পরিমাণ আল্লাহর সাথে নাফরমানি করবে না। করবে নাকি? কমিটিতে যারা আছেন, দায়িত্বশীল ব্যক্তি ভাই যারা আছেন, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করব, পরিবেশটা যদি ভালো হতো আরো আমি গবেষণামূলক আরো ভালো কিছু কথা বলতে পারতাম, কিন্তু পরিবেশের জন্য বলতে পারলাম না। আমার অনেক কথা আসছে, এখন বলতে ইচ্ছা করছে না। কথা নেওয়ার পরিবেশ তো লাগবে। দেখেন না, গবেষণা কেন্দ্র থাকে আলাদা। গবেষণা কেন্দ্রে যারা থাকে সেখানে দেখবেন নামি দামি ব্যক্তিরা 1 ঘন্টা রিসার্চ করে। 1 ঘন্টা রিসার্চ যখন করে সেখানের পরিবেশটা কেমন থাকে? নীরব, নিতির, পিন সাইডান। ওখানে যারা প্রফেসর থাকে একটা টপিকের উপরে যখন কথা বলে, ওইখানে যারা ওই গবেষণাগারে যারা বসে তারা অনেক হাই এডুকেটেড পারসন ব্যক্তি, তারা তার কাছ থেকে জ্ঞানটা নেওয়ার জন্য চাতক পাখির মতো গবেষণা কেন্দ্রে বসে থাকে। তো আপনার কি মনে হয় দুনিয়ার যত গবেষণাগার আর গবেষণার বই আছে, কোরআন আল কারীমের চাইতে পৃথিবীর কোনো গবেষণা বই আর গবেষণাগার আর নেই। সুতরাং এটাও একটা গবেষণা কেন্দ্র ছিল, কিন্তু পরিবেশটা ভালো হয়নি। পরিবেশটা ভালো না হওয়ার কারণে ভালোভাবে উপস্থাপন হয়নি। এটা আমাদের সবার ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সেটা হলো এই, আমি মাত্র 3টা আয়াত মূল পড়েছিলাম, 3টা আয়াতের